আপনারা জানেন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা বাংলাদেশে খাল পুনর্খনন শুরু হয়েছে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে এই খাল খনন কর্মসূচি ছিল। এই এক খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা যেমন করে পানির সংস্থান করতে পেরেছি, কৃষকদের জন্য সেচের পানির সংস্থান, তেমনিভাবে এই খালে মাছ চাষ হয়েছে এবং মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। আমরা খালে দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচি আছে। ঠিক একই ধারাবাহিকতায় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই খাল পুনর্খনন শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় এই যে হাতীবান্ধা থানা, লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় এই সতী নদীর নালার উপরে এই খাল খনন কর্মসূচিটা এটা আমরা ৪ঠা মে উদ্বোধন করেছি। কিন্তু আপনারা হয়তো দেখেছেন, সেদিনও আপনারা অনেকে ছিলেন, এই খালে পুরো কচুরিপানা ভরা ছিল। এখন বর্ষাকাল ছিল, এখন বর্ষাকাল প্রায় চলে আসছে। এই কচুরিপানা পরিষ্কার না করে খালটা তো খনন করা সম্ভব না। এই জন্য আমরা লেবার দিয়ে মাত্র ২ দিন এই কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন নিউজ পোর্টালে, যেমন একটা লালমনিরহাট ইনসাইডার নামে একটা নিউজ পোর্টাল লিখেছে, লালমনিরহাটের হাতীবান্ধায় খাল খননের বাজেট নিয়ে কচুরিপানা পরিষ্কার। অনেকে আপনারা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন যে এখানে কচুরিপানা পরিষ্কার হচ্ছে নাকি খাল খনন হচ্ছে। আসলে দেখেন, এই খালগুলো তো পুনর্খনন কর্মসূচি এই জন্যই নেওয়া হয়েছে যে খালগুলো অনেক সময় অনেক প্লাস্টিক, ময়লা ইত্যাদি দিয়ে এগুলো ভরাট হয়ে গিয়েছিল। তেমনি আমাদের এই খালটাতে কচুরিপানা ভরাট ছিল। এই কচুরিপানা না সরাইলে তো আমরা খালটা খনন করতে পারবো না। তো অনেকে আমাকে নিয়েও বাজে কথা লিখেছেন। তো আপনারা, আমার মনে হয় যে তো প্রকৃত ঘটনা স্থানে এসে সংশ্লিষ্ট ব্যক্তি, যারা সংশ্লিষ্ট যে সরকারি অফিস আছে, তারা কি কাজ করছে, কিভাবে করতেছে, এদের অন্তত আত্মপক্ষ সমর্থনের তো সুযোগ দেওয়া উচিত। যখন বর্ষা এখানে পানিতে ভরা, আমরা সিদ্ধান্ত নিলাম যে এই খাল এখন খনন করতে গেলে এখানে কাজটা সঠিকভাবে হবে না এবং এই সরকারি টাকা নষ্ট হবে। এখন পর্যন্ত কোনো যারা এখানে মজুর শ্রমিক ছিলেন, তারা ২ দিন শুধু কচুরিপানা পরিষ্কার করেছেন। আমরা এখন পর্যন্ত কাউকে একটি টাকা দিইনি। এই খাল খননের যে বাজেট, সেখানে একটি টাকাও এখনো খরচ করা হয়নি। অথচ বিভিন্ন রকমের খবরাখবর বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ পোর্টালগুলোতে আসছে, যেটা খুবই হতাশাজনক এবং যেটা আমাদের কর্মস্পিড কমায় দেয়। আমার আপনাদের কাছে সহ সকলের কাছে অনুরোধ যে প্রকৃত ঘটনা জেনে আপনারা নিউজটা করেন। আমরা এই খালটা দেখেন, পাশেই খালটা আছে, পানি ভরাট আছে। এখানে যদি কচুরিপানা একদম জমাট বাঁধা ছিল, ওখানে তো এক্সকাভেটর কাজ করবে না। তো আমাদেরকে তো কচুরিপানা পরিষ্কার করে খাল খননের দিকে যেতে হবে, তাই না? সেটাই করেছি আমরা। আমরা আশা করব যে সবাই নিজ নিজ দায়িত্ব থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং বর্তমান সরকারের যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে, সেগুলা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়। আমরা মনে করি যে আপনারা এই আমাদের দর্পণ, আপনারা আমাদের আয়না। আমরা কি কাজ করতেছি না করতেছি সেগুলো আপনাদের মাধ্যমে জনগণও যেমন জানবে, আমরা ভুল ত্রুটি করে থাকলে আমরাও সেটা বুঝতে পারবো। কিন্তু এখন এই সুযোগে আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে যখন কোনো অসত্য ঘটনা তুলে ধরা হয়, তো সেটা তো ক্ষতিকারক। সেটার জন্য আমরা সবাই সাফার করি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি চাই যে আপনারা বর্তমান সরকারের গঠনমূলক সমালোচনা করেন এবং আপনাদের এই সমালোচনা আমরা ভালোভাবেই গ্রহণ করবো ইনশাল্লাহ, এবং আমরা নিজের যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটা শুধরানোর সুযোগ পাবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।